নাও উই উইল ডিফাইন গ্রেটেস্ট কমন ডিভাইজার। অর্থাৎ GCD। let D be an integral domain। ধরো A এবং B D এর দুটো এলিমেন্ট। এবার A এবং B এর গ্রেটেস্ট কমন ডিভাইজার কাকে বলবো আমরা? যদি এমন একটা এলিমেন্ট D ইন D থাকে যে এই D একেও ডিভাইড করে আবার বিকেও ডিভাইড করে। যেহেতু কমন ডিভাইজার, তার মানে ডিভাইড তো করবেই। এবার কমন তার মানে ডি একেও করছে বিকেও করছে, জন্য কমন। আর গ্রেটেস্ট কেন বলবো? ডিকে গ্রেটেস্ট বলবো যদি আর একটা এলিমেন্ট সি থাকে ডিতে, যে সি একে ডিভাইড করছে আবার সি বিকে ডিভাইড করছে। মানে আগে ডি একেও করছে বিকেও করছে, এখন সিও একেও করছে বিকে করছে। এখন আমরা ডিকে গ্রেটেস্ট বলছি এই কারণে যে এই যে ডি আর সি এদের মধ্যে ডিটাই বড়, অর্থাৎ সি ডিভাইড ডি। অর্থাৎ আমরা কি পাচ্ছি যে যদি একটা এলিমেন্ট ডি থাকে যে ডি ডিভাইড এ, ডি ডিভাইড বি, এবং যদি আরেকটা এলিমেন্ট সি থাকে যে সি একে ডিভাইড করছে সি বিকে ডিভাইড করছে, তাহলে সি যদি ডিকেও ডিভাইড করে, মানে সি যদি ডিকে ডিভাইড করে, তাহলে আমরা বলতে পারছি যে ডি হলো গ্রেটেস্ট কমন ডিভাইজার। দেন ডেফিনেশন আমরা কীভাবে লিখব? যে লেট ডি বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন and let A be two non-zero elements in D. If an element D in D is said to be a greatest common divisor, a greatest common divisor অর্থাৎ GCD if D হলো D কে বলা হবে গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ A and B। ইফ এ এবং বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার ডি কে বলা হবে। ইফ এই ডিটা যেহেতু কমন ডিভাইজার, তাহলে ডি অবশ্যই এ কেও ডিভাইড করছে, ডি বি কেও ডিভাইড করছে। আর একটা হলো এটাকে গ্রেটেস্ট হওয়ার জন্য আর একটা এলিমেন্ট সি থাকবে, যে ইফ there exists C belongs to D such that if C divide A and C divide B implies this C divides D, তাহলে আমরা বলছি D হলো গ্রেটেস্ট কমন ডিভাইজার। এইবার আমরা এই ডেফিনেশন থেকে কি দেখতে পাচ্ছি? যে ডি এ কে ডিভাইড করছে বি কে ডিভাইড করছে। ধরো ডি যদি এ কে ডিভাইড করে, তাহলে আমরা কীভাবে লিখতে পারবো? ডি এ কে ডিভাইড করছে, অর্থাৎ এ ইকুয়াল টু ডি ইন্টু পি, এরকম আকারে লিখতে পারবো। তো এখান থেকে আবার লিখতে পারবো যে এ ইকুয়াল টু
ডিউ ইন্টু ইউ ইনভার্স পি, এরকম আমরা লিখতেই পারি, যেখানে ইউ হলো একটা ইউনিট। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিইউ আবার একে ডিভাইড করছে। এবার এই ডিইউ একে ডিভাইড করছে। এখন ইফ ডি জিসিডি অফ এ অ্যান্ড বি, ডি যদি এ এবং বি এর জিসিডি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ডিইউটা একে কিন্তু ডিভাইড করছে। আবার সিমিলারলি দেখা যাবে যে ডিইউ বিকেও ডিভাইড করছে। তাহলে এই ডিইউ আর এই ডি, এদের মধ্যে আমরা কোনটা বড় বলতে পারি? দেখা যাবে যে যেহেতু আবার ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি, বা ডিইউ ইকুয়াল টু লিখতে পারি ডি ইন্টু ইউ। এখান থেকে দেখতে পাচ্ছি যে ডি ডিভাইডস ডিইউ, এটা ডি আর এটা ডিইউ। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারছি যে ডিও এ কে ডিভাইড করছে, বি কে ডিভাইড করছে, আবার ডিইউ এটাও একে ডিভাইড করছে, বি কে ডিভাইড করছে, আবার ডি ডিইউ কে ডিভাইড করছে। অর্থাৎ আমরা বলতে পারছি যে ডিইউটা গ্রেটেস্ট কমন ডিভাইজার, ডিইউ গ্রেটেস্ট কমন ডিভাইজার। অর্থাৎ ডি যদি এ এবং বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার হয়, তাহলে ডিইউ এটাও গ্রেটেস্ট কমন ডিভাইজার হয়। এই জন্য আমরা এখানে বলেছি যে এ এবং বি এর একটা, এ গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি। অর্থাৎ এ এবং বি এর একটা কমন ডিভাইজার হচ্ছে ডি, আর একটা হবে, আর অন্য কমন ডিভাইজার হবে ডিইউ। অর্থাৎ ডির সাথে ইউনিটগুলো গুণ করে যে এলিমেন্টগুলো হয়, সেই এলিমেন্টগুলো গ্রেটেস্ট কমন ডিভাইজার হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম যে একটা ইন্টিগ্রাল ডোমেনের যে কোনো দুটো নন জিরো এলিমেন্টের গ্রেটেস্ট কমন ডিভাইজার যদি ডি হয়, তাহলে গ্রেটেস্ট কমন ডিভাইজার আরও হবে, সেগুলো হলো ডিইউ, যেখানে ইউ হলো ইউনিট। যেমন ইন্টিজার সিস্টেম 5, যদি আমরা 5 এবং 10 দুটো এলিমেন্ট নিলাম, তো এই দুটো এলিমেন্টের একটা গ্রেটেস্ট কমন ডিভাইজার 5 হবে। আরও কি গ্রেটেস্ট কমন ডিভাইজার আছে? অবশ্যই আছে, কারণ ইন্টিজার সিস্টেমে দুটো ইউনিট আছে, 1 অ্যান্ড -1। তো এইটা যদি গ্রেটেস্ট কমন ডিভাইজার হয় ডি দ্বারা আমরা যদি এক্সপ্রেস করি, তাহলে আরও গ্রেটেস্ট কমন ডিভাইজার কী থাকবে? ডির সাথে ইউনিটগুলো গুণ, অর্থাৎ d1 আর d ইন্টু -1, অর্থাৎ 5 আর একটা হবে -5। তাহলে আমরা কী দেখতে পেলাম যে 5 এবং 10-এর গ্রেটেস্ট কমন ডিভাইজার 5 এবং -5 হচ্ছে। ইন্টিজার সিস্টেমে আমরা দেখতে পেলাম যে গ্রেটেস্ট কমন ডিভাইজার কিন্তু সবসময় দুটো হয়। তো অন্য কোনো সিস্টেমে, অন্য কোনো ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে দুটো বা তার বেশিও হতে পারে, যদি ইউনিটগুলো দুটোর বেশি থাকে। যেমন জেড আইতে ইউনিট 4টে আছে, 1 -1 i -i। সেক্ষেত্রে এর যে কোনো দুটো এলিমেন্টের একটা গ্রেটেস্ট কমন ডিভাইজার যা হবে, আরও গ্রেটেস্ট কমন ডিভাইজার তার সাথে 4টে গুণ করে হতে পারে। এবার এই যে গ্রেটেস্ট কমন ডিভাইজার, একটা যদি ডি হয় আর একটা ডিউ হতে পারে, তো এরা কি একে অপরের অ্যাসোসিয়েটস। অর্থাৎ যে কোনো দুটো গ্রেটেস্ট কমন ডিভাইজার কি হয়, যে কোনো দুটো গ্রেটেস্ট কমন ডিভাইজার, ধরো একটা ডিউ1 আর একটা ডিইউ2, এরা ধরো এ এবং বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার, এরা নিজেদের মধ্যে সম্পর্ক কি? একে অপরের অ্যাসোসিয়েটস। কারণ যে কোনো একটাকে আর একটার এক্সপ্রেশন দিয়ে লেখা যায়,
মানে যে কোনো একটাকে আরেকটার এক্সপ্রেশন দিয়ে আমরা লিখতে পারছি। ধরো এটাকে যদি লিখি ডি ইকুয়াল টু ডি U2 U1 ইনভার্স, এরকম লিখতে পারছি। এখানে দুটোই ইউনিটের গুণফল ইউনিট। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ইন্টিগ্রাল ডোমেনের যে কোনো দুটো এলিমেন্টের গ্রেটেস্ট কমন ডিভাইজার যদি ডি হয়, তো ডিইউ অলসো গ্রেটেস্ট কমন ডিভাইজার হয়, এবং যে কোনো দুটো গ্রেটেস্ট কমন ডিভাইজারের মধ্যে রিলেশন হচ্ছে তারা নিজেরা পরস্পর অ্যাসোসিয়েট হয়। এবার এমন কি হতে পারে যে কোনো দুটো রিয়েল নাম্বার, মানে যে কোনো ইন্টিগ্রাল ডোমেনের যে কোনো দুটো এলিমেন্টের গ্রেটেস্ট কমন ডিভাইজার থাকবে, আমরা দেখব যে গ্রেটেস্ট কমন ডিভাইজার নাও থাকতে পারে। যেমন ধরো রিয়েল নাম্বার সিস্টেমে যদি আমরা দুটো এলিমেন্ট 5 এবং 10 নেই, এদের কমন ডিভাইজার কত বলতে পারবো? কমন ডিভাইজার কত? যদি আমরা বলি যে 5 গ্রেটেস্ট কমন ডিভাইজার, তাহলে 5 তো 5কে ডিভাইড করছে, 5 10কেও ডিভাইড করছে। এটা যদি গ্রেটেস্ট হতো তাহলে এর থেকে বড় কোনো নাম্বার থাকবে না যারা 5 এবং 10কে ডিভাইড করে। কিন্তু রিয়েল নাম্বার সিস্টেমে তো যে কোনো রিয়েল নাম্বার অন্য কোনো রিয়েল নাম্বারকে ডিভাইড করে, তাহলে 5 থেকে বড় 6ও 5কে ডিভাইড করে, 6 10কেও ডিভাইড করে, আবার এই 5 এই 6কেও ডিভাইড করবে। তাহলে তো আমরা বলতে পারছি না যে 6 বা 5 গ্রেটেস্ট কমন ডিভাইজার। এরকমভাবে দেখা যাবে যে রিয়েল নাম্বার সিস্টেমে যে কোনো দুটো রিয়েল নাম্বারের কিন্তু গ্রেটেস্ট কমন ডিভাইজার থাকে না। এবার আমরা তাহলে এখান থেকে একটা ডেফিনেশন পাচ্ছি, আর একটা ডেফিনেশন যে কোনো দুটো এলিমেন্ট ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি, এরা পরস্পর প্রাইম বলা হবে কখন? যদি এদের জিসিডি অফ এ অ্যান্ড বি এরা যদি ইউনিট হয়। জিসিডি অফ এ অ্যান্ড বি এর ভ্যালু যদি ইউনিট হয়, তাহলে আমরা বলছি যে এ এবং বি পরস্পর প্রাইম। এ অ্যান্ড বি আর said to prime to each other if GCD of AB equal to unit. Okay.